ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী প্রেয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি ভিডিও শেয়ার করব যা হয়তো আপনার এর আগে কখনোই কোথাও হয়তো পাননি। এই ভিডিওতে এমন কিছু বিশেষ তথ্য রয়েছে যা আপনি কখনোই শোনেননি। আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পিতৃদোষ। এই পিতৃদোষ আসলে কি? এই পিতৃদোষ আমাদের ভাগ্যে বা জীবনে কিভাবে আসে বা কিভাবে লাগে, এবং সেই সঙ্গে আরও জেনে নেব যে এই পিতৃদোষ থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন, এর সহজ উপায় বা চমৎকারী টোটকা। সম্পূর্ণরূপে এই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিও থেকে আপনি আপনার জীবনে থাকা পিতৃদোষ থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। হয়তো এটাই স্বয়ং পরমেশ্বরের ইচ্ছা, তাই এই ভিডিওটি আজ আপনার কাছে এসেছে। বন্ধুরা, আমরা অনেকে হয়তো না জেনে এমন কিছু কাজ করে ফেলি যার কারণে পিতৃদোষ আমাদের জীবনে লেগে যায় বা সৃষ্টি হতে পারে। যেমন ধরুন, আমাদের বাড়িতে বা আশেপাশে যখন কেউ মারা যান বা গুরুজন কেউ মারা যান, আমাদের খুব নিকটতম গুরুজন, সেটি দাদু, ঠাকুমা, ঠাকুরদা, দিদা, বাবা, মা বা বয়োজ্যেষ্ঠ কেউ, সেই গুরুজনদের কোনো জিনিস যেমন জামা কাপড়, ঘড়ি, চেয়ার, এছাড়াও অন্যান্য ব্যবহৃত জিনিস যেমন প্রসাধনী বা যে কোনো সাজগোজের জিনিস, এই সমস্ত অলংকার, এই সমস্ত কিছুই যদি আপনি বাড়িতে রাখেন তাতেও কিন্তু পিতৃদোষ ঘটে। তাই যে সকল গুরুজন যখনই মারা যায় তাদের পরনে জিনিসপত্র বা জামা কাপড় বা তার ব্যবহৃত সমস্ত কিছু জিনিসগুলো কখনোই কিন্তু ব্যবহার করা উচিত নয়। পারলে কোনো গরিব দুস্থ ব্যক্তিদের, মানুষদের আপনি দান করে দিতে পারেন। এতেও কিন্তু পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। এই পিতৃদোষ কিন্তু সাধারণত পঞ্চম স্থানে থাকলে অশুভ ফল প্রদান করে আমাদের জীবনে। পূর্বজন্মে যদি পিতা ও পিতৃ সমতুল্য কোনো ব্যক্তি থেকে যদি আপনি অভিশাপ পেয়ে থাকেন বা আপনার উপর তিনি হয়তো কোনোভাবে ক্রুদ্ধ ছিলেন, তো সেই ক্ষেত্রেও সেখানেও কিন্তু পিতৃদোষ লাগতে পারে। এই পিতৃদোষ জীবনে যাদের রয়েছে বা আছে তাদের জীবন কিন্তু ভীষণ দুর্বিষহ হয়ে যায় বন্ধুরা। এই পিতৃদোষ জীবনে আছে কি না, কী করে আপনি বুঝবেন, চলুন আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখবেন বন্ধুরা, পরিবারের মধ্যে সর্বদাই অশান্তি, কলহ, বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, সর্বদাই কিছু না কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া রয়েই গেছে বা চলছে। আবার দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে, বিশেষভাবে ভাইদের মধ্যে, ভাই বোনেদের মধ্যে মতবিরোধ রয়েছে, সর্বদাই কেউ কাউকে সহ্য করতে পারছে না। পরিবারের কারোর মধ্যে একে অপরকে ভালোবাসা বা সম্মান করার যে মানসিকতা সেটি কিন্তু নেই। এছাড়াও দেখবেন অনেক দিন হলো যে সকল দম্পতিদের বাচ্চা হচ্ছে না, সন্তান হতে বা আসতে বাধা হচ্ছে, এটিও কিন্তু একটি পিতৃদোষের কারণে এমনটা হতে পারে। এমনকি সংসারে নিত্য অভাব লেগেই আছে, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, আর্থিক অভাব যেন পিছুই ছাড়ছে না। বাড়িতে পরিবারে কারোর মধ্যে মিল নেই, অশান্তি সর্বদা
সর্বদাই যেন একটা নেগেটিভ পরিবেশ সৃষ্টি হচ্ছে। আবার দেখবেন যে ঋণের বোঝায় মানুষ জর্জরিত হয়ে পড়েছে, পরিবারে সকলে প্রায় নিঃস্ব হতে চলেছে। কিছু কিন্তু পিতৃদোষ থেকে এমনটাই হতে পারে। পিতৃদোষ এমনটাই খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার জীবনটাকে তছনছ করে দিতে পারে। আবার দেখবেন আপনি কোনো কাজ দীর্ঘদিন ধরে করে চলেছেন, কিন্তু কিছুতেই সফলতা বা সেই উচ্চ শিখরে পৌঁছাতে পারছেন না। এটাও কিন্তু পিতৃদোষের প্রভাবেই এমনটাই ঘটে। এবং কারো বিয়ে শত চেষ্টা করেও হচ্ছে না, বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। এগুলি কিন্তু পিতৃদোষের ফলে হয়ে থাকে, জ্যোতিষশাস্ত্র এটাই বলছে। তাই বন্ধুরা, এই পিতৃদোষ কিন্তু খুব খারাপ। কারো জীবনে বা ভাগ্যে থাকলে তার জীবন কিন্তু তিল তিল করে নষ্ট হয়ে যায়। সে হয়তো কিছুই জানতে পারে না যে কি থেকে এমনটা হচ্ছে। বিভিন্ন গ্রহ দোষের মতোই কিন্তু এই পিতৃদোষ হয়ে থাকে। আবার কখনো লক্ষ্য করে দেখবেন যে আপনার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, সেই ছোট বাচ্চা কিন্তু আপনার কথা শুনছে না, একদম অবাধ্য হয়ে গেছে এবং প্রচণ্ড রাগী, জেদ বাড়ছে, পড়াশোনা করছে না, সর্বদাই দুষ্টুমি করে বেড়াচ্ছে। এগুলো কিন্তু পিতৃদোষের কারণেও এমনটা হয়ে থাকে। তাই বন্ধুরা, এই পিতৃদোষ থেকে আপনি কি করে খুব সহজে মুক্তি পাবেন, কিছু সামান্য উপায় বা চমৎকারী কিছু টোটকা যদি আপনি দীর্ঘদিন করেন, তাহলে কিন্তু এই পিতৃদোষ থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনছেন। আপনাকে কোনো তন্ত্র মন্ত্র জ্যোতিষীর কাছে যেতে হবে না, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতে হবে না। খুব যৎসামান্য কিছু নিয়ম শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে দীর্ঘদিন করে যান, দেখবেন এই পিতৃদোষ কিন্তু আপনার ধীরে ধীরে কেটে যাবে এবং পিতৃপুরুষের আশীর্বাদ কিন্তু লাভ করবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটি ছোট্ট ও সহজ উপায় করতে হবে, যা অত্যন্ত উপকারী। এই উপায়টি হলো, ঘুম থেকে সকাল সকাল ওঠার চেষ্টা করুন। অন্তত 8টার আগে ঘুম থেকে স্নান সেরে তারপরে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। চেষ্টা করবেন আপনি কিন্তু ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি আপনার সমস্ত কাজ সেরে নিয়ে 8টার মধ্যে স্নান করে নেবেন। এবং এই উপায়টি কোনো রকম ব্যয়বহুল কিন্তু জিনিস নয়। আপনাকে অনেক দ্রব্য, অনেক কিছু বাজার থেকে কিনে আনতে হবে কিংবা অনেক পয়সা খরচ করতে হবে তা কিন্তু নয়। খুব সামান্য একটি রেমেডি, খুব সামান্য একটি উপায়, যেটি আপনি খুব সহজেই বাড়িতে প্রত্যেকেই করতে পারেন। ছেলে কি মেয়ে, আপনারা সকলে এটি করতে পারেন। তোরা মনে রাখবেন, এটি ঘুম থেকে উঠে স্নান করে সকাল 8টার মধ্যে এই উপায়টি আপনাকে করতে হবে, নাহলে কিন্তু এর ফলটা আপনি নিজের চোখে সঠিক মতো দেখতে পাবেন না। তাই চেষ্টা করবেন যে 8টার আগে সূর্যদেবকে জল দান করার। সূর্যদেবকে সঠিক টাইমে যদি জল দান করতে পারেন, তাহলে আপনার জীবনে লেগে থাকা পিতৃদোষ কিন্তু খুব সহজেই কেটে যাবে এবং সেই সঙ্গে শুভ শক্তির প্রবেশ ঘটবে আপনার পরিবারে, আপনার গৃহে, আপনার জীবনে। দ্বিতীয় যে উপায়টির কথা বলবো বন্ধুরা, সেটি হচ্ছে, এই উপায়টি করলে 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের জীবনে থাকা পিতৃদোষ কেটে যাবেই। শুধু এই উপায়টি করার সময় বিশ্বাস রাখতে হবে বন্ধুরা, পূর্ণ বিশ্বাস এবং ভক্তি রেখে এই কাজটি করতে হবে। এই উপায়টি বা কাজটি আপনার প্রতিদিন করবেন, তাহলে আপনার এই ফল খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। কিন্তু বন্ধুরা, এই কাজটি আপনাদের টানা 33 দিন করতেই হবে, একদিনও বাদ দেওয়া চলবে না। উপায়টি হলো, আপনারা প্রথমে একটি তামার ঘটিতে নিয়ে নেবেন, একটি তামার ঘটি নিয়ে নেবেন, যে কোনো সাইজেরই কিন্তু এটি নিতে পারেন।
আর এই তামার ঘটিতে আপনারা রাতের বেলায় শুতে যাওয়ার আগে একটু শুদ্ধ ভালো জল ভরে রাখবেন। তারপর সেই ঘটের মধ্যে একটু কর্পূর দেবেন এবং ওই জলে একটু গঙ্গা জল মিশিয়ে দেবেন। এবং যদি গঙ্গা জল নাই থাকে বন্ধুরা, সেক্ষেত্রে ওই আপনি শুদ্ধ জলই রাখবেন, পরিষ্কার ভালো জল নেবেন, তাতে একটু কর্পূর মিশিয়ে সেই তামার ঘটির জলটা পূর্ণ করে আপনার সারা রাত রেখে দিতে হবে। আর এইগুলি তামার ঘটির মধ্যে দিয়ে সেটিকে সারা রাত আপনাদের যে রান্নাঘর রয়েছে, যেখানে রান্না হয়, সেখানে কিন্তু আপনাকে রেখে দিতে হবে। তারপর সকালবেলায় যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন আপনারা সদর দরজায় সামনে, অর্থাৎ সেই গেটের সামনে, যে গেট দিয়ে সকলেই প্রবেশ করেন এবং বাইরে যায়, সেটি মেন গেট, সেই সদর দরজায় কিন্তু আপনি এই জলটি ঢেলে দেবেন এবং একটি ঝাড়ু দিয়ে ওই জলটা ঝাড় দিয়ে দেবেন। আর এই কাজটি আপনি রোজ করবেন। আর এমনভাবে আপনি ঝাড়ু দেবেন যাতে ওই জলটি আপনার সদর দরজায় কোথাও যেন জমে না থাকে, সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে ঝাড়ু দিয়ে সেটিকে পরিষ্কার করে নিতে হবে। দেখবেন আপনাদের জীবনে থাকা পিতৃদোষ যদি থেকে থাকে, সেটি অল্প হোক আর বেশি হোক, যদি থাকে সেটি কিন্তু কেটে যাবে। এছাড়াও যাদের পিতৃদোষ নেই তারাও কিন্তু করতে পারেন, এতে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়, এমনটাই কথিত রয়েছে জ্যোতিষশাস্ত্রে। আর এই কাজটি করার এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন বাড়িতে যে সমস্ত মানুষের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি, মিলমিশ ছিল না বা মতবিরোধ ছিল, ছোট বাচ্চায় অমনোযোগী ছিল পড়াশোনায় বা অবাধ্য ছিল, মায়ের কথা শুনতো না, তারাও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে। এবং যাদের বহু দিন ধরে বিয়ে হচ্ছিল না বা কোনো বাঁঝা দম্পতিদের সন্তান হচ্ছিল না, তারাও কিন্তু সন্তান সুখ লাভ করবেন। এই দুটি উপায় কিন্তু অবশ্যই বন্ধুরা করুন, দেখবেন আপনাদের জীবনে থাকা যে সমস্ত দুঃখ কষ্ট এই পিতৃদোষের কারণে হয়েছে, সেগুলি কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতেও তারা এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিক এবং তত্ত্বমূলক বিষয়গুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে আপনাদের ইষ্ট দেবতার নাম লিখে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়।